এতটুকু দুধ নিয়ে এর ভিতরে রেখে দিচ্ছি। একটুখানি এখানটা দিয়ে দিলাম। তো আমি এরকম 2 হাতা মিল্ক পাউডার দিচ্ছি। দেখো দেখছো কেমন গাঢ় থকথকে হয়ে গেছে, আরো গাঢ় হবে। এই যে, তাহলে বুয়াকে এবার এটাকে খেতে দিই। কে বলবে কালকে আমার এত শরীর খারাপ ছিল যে মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না জানো। কিন্তু কালকে আমার বাড়িতে আমার এক বন্ধু আসবে। হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড, আগে এটা সেট করে নি। হ্যাঁ কালকে আমার বাড়িতে এক বন্ধু আসবে, তার আবদার যে এই তুই আমাকে ম্যাঙ্গো কুলফি খাওয়াবি তো। হ্যাঁ, ও যখনই আসে তখনই আমাকে বলে ম্যাঙ্গো কুলফি। তো আমি তখন ভাবলাম যে আমি যখন ম্যাঙ্গো কুলফিটা বানাই আমি খাই, বা আমার এর মধ্যেও 2বার খাওয়া হয়ে গেছে, তো আমি সেটা আমি আমার বন্ধু বান্ধবদের সাথে কেন শেয়ার করব না। তো আমি চলে এসেছি ম্যাঙ্গো কুলফি বানাতে। ম্যাঙ্গো দেখো ধুয়ে রেখেছি। ম্যাঙ্গো কুলফি বানাতে তো ম্যাঙ্গো লাগেই, কিন্তু বানাবোটা কি করে সেটাই তোমরা দেখবে, ঠিক আছে। ম্যাঙ্গোটা ধুয়ে রেখেছি, তো দুধ লাগবে, কুলফি বানানো মানেই তো দুধ। সব ফ্রিজ থেকে মোটামুটি বার করছি একটা একটা করে। তো বুয়া আমাকে বলছে, তোমরা সবাই জানো যে আমি বুয়াকে বুয়া বলি, বুয়া আমাকে বুয়া বলে। হ্যাঁ, তো বুয়া আমাকে বলছে তুমি বানাতে পারবে, তোমার তো কালকে এত শরীর খারাপ ছিল। তো আমি বলেছি হ্যাঁ আমি বানাতে পারবো। তো চলো আমি আগে দুধটাকে গরম করতে দিয়ে দিই। আমি ½ লিটার দুধ দিয়েই করছি, কারণ এর মধ্যে আরো অনেক কিছু মিক্স হবে। তো এই এতটুকু দুধ নিয়ে এর ভিতরে রেখে দিচ্ছি। একটুখানি এখানটা দিয়ে দিলাম। তো দুধটা গরম হতে থাকুক, ঠিক আছে। আর তার মধ্যে আমি আরো অনেক কিছু দিতে হবে, অনেক কিছু। তো বুয়া আমাকে বলল ও বাড়িতে তোমার বন্ধু আসবে বলে তোমার শরীর এখন ভালো হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে কি, হ্যাঁ আমার কেউ আসলে আমার সত্যি শরীর ভালো হয়ে যায়, মানে আমার আনন্দে শরীর ভালো হয়ে যায়। তো এটাই হচ্ছে মেন। তো বুয়া সেটা আমাকে আমাকে লেগ পুল করার চেষ্টা করছিল, তো বুয়া আমাকে লেগ পুল করতে পারলো না। তো দুধটা এখানে ততক্ষণে গরম হতে থাকুক, আমি এই ম্যাঙ্গোটাকে কাজ করি। আমি মোটামুটি এখানে কটা নিয়েছি, 4 5 6 7 7খানা ম্যাঙ্গো নিয়েছি। তো ম্যাঙ্গো গুলোকে মেন আগে এরকম করে গুলগুল করে নেবে, গুলগুলা দেখলে আমি এইভাবে সব গুলগুলা করে নিয়েছি। এইবারে জাস্ট মুখটাকে বেশ বড় করে এইভাবে কাটবে, দেখো কাটাতে দেখাচ্ছি। এইভাবে আস্তে করে কাটবে এইভাবে। বড় করে মুখটাকে। আর একটা বাটি লাগবে, এই বাটিটা নিয়ে নিলাম। নেওয়ার কারণটা হচ্ছে বলছি, মুখটাকে কেমন বড় করে কাটলাম দেখলে, এই যে চৌকো দেখছো, এই যে বড় করে, এই যে মুখটাকে পুরো গোল করে কেটে দিচ্ছি, গোলটা বড় করে করবে। আর এই যে ক্যাপটা ওপরে মাথাটা, এবার আস্তে করে মানে চাকুটা দিয়ে আস্তে করে ঘোরাবে, আস্তে করে ঘুরিয়ে কিচ্ছু করবে না, এটাকে উপর করবে। বার করানোটাই হচ্ছে মেন, মানে আমের পাল্পটা যাতে না বেরিয়ে যায়। দেখো দেখছো ভেতরটা ফাঁকা হয়ে গেছে। আর আটিটা কি করেছে, এটাকে এখানটা রেখে দিই। দেখো আটি থেকে বেশি বেরোয়নি, দেখো এই আটিটাকে আস্তে করে বার করে নিলাম। তো এইভাবে আমি সব আমগুলোকে আস্তে আস্তে করে বার করি। আমার দুধটা গরম হয়ে এসছে, দুধটা স্টিমটা কম করে দিলাম। আর ক্যাপগুলোকে ফেলবে না, কিন্তু ক্যাপগুলোকে রেখে দেবে। এইভাবে কাটবে না, এইভাবে
মুখটাকে এইভাবে বড় করে গোল করবে। বা ক্যাপটা এইভাবে আলগা করে এইভাবে দেখো রস পড়ছে তো ওই জন্য করছেন। ধরো এইভাবে কাটলে আর এই দেখো ক্যাপটাকে এইভাবে আলগা করে রাখবে জাস্ট একটু। সেম প্রসেস এরকম করে আস্তে করে চাকু দিয়ে একটুখানি ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে এরকম উল্টিয়ে দেবে। এরকম পিছন দিয়ে একটু চাপ দিলে দেখবে আটিটা বেরিয়ে আসবে। জাস্ট আটিটাই বেরোবে, কিন্তু আর কিচ্ছু বেরোবে না। দেখো ক্যাপটা লাগানো আছে, এই সব এইভাবে করছে। ধরো দুধটা গরম হয়ে গেছে যখন, দুধের মধ্যে তার অনেক কিছু দিতে লাগবে। এই দুধের মধ্যে একটু মিল্ক পাউডার লাগবে দিতে। তো আমি এরকম 2 হাতা মিল্ক পাউডার দিচ্ছি। স্টিম কমই আছে। আস্তে আস্তে করে ঘোরাবে যাতে ডালা না পেকে যায় দুধটা, খুব সাবধানে। দেখো যে কোনো জিনিস করতে গেলে একটুখানি তো তোমাকে রান্নাঘরে এসে ঘাম ঝরাতেই হবে, না হলে তো টেস্ট পাবে না, তাই না? দেখো আমি সব আমগুলোকে এইভাবে খুলে খুলে রেখে দিলাম, মানে আটিগুলোকে বার করে। বাবা এইদিকে আমার দুধটা হয়ে এসছে, দুধটা সুন্দর গাঢ় হয়ে গেছে। চিনিটা একদম হালকা দেবো। আর আমি তোমাদেরকে একটাই বলেছি, আমি যখনই চিনি ইউজ করি আমি কোকোনাট সুগার ইউজ করি। হ্যাঁ, তো এই কোকোনাট সুগার খেলে কোনো ক্ষতি করে না। দেখতে থাকো লাস্ট অব্দি কি হয়। এইটাতে তোমরা এই কাস্টার্ড পাউডার দিতেও পারো, নাও দিতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে অপশন, কিন্তু আমি কাস্টার্ড পাউডার দেবো 1 চামচে। ঠান্ডা দুধে আগে গুলে নিলাম ভালো করে। এটা পুরো অপশন, কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়াতে দেখো রংটা পুরো ম্যাঙ্গোর মতো এসে গেছে না? এটা ভালো করে গুলে নেবে, এরপর এটাকে দিয়ে দেবে। দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে থাকবে, না হলে কিন্তু ডালা পেকে যাবে। হ্যাঁ, আমি সেই তখন থেকে স্টিম কম করেই করে যাচ্ছি। ভালো করে নাড়বে আস্তে আস্তে করে। আমি তো একদম নেড়েই যাচ্ছি। দেখো কেমন গাঢ় থকথকে হয়ে গেছে, দেখাচ্ছি। দেখো দেখছো কেমন গাঢ় থকথকে হয়ে গেছে, আরো গাঢ় হবে। মানে একটা ফুট দিয়ে দেবে। বেশ গাঢ় হয়ে গেছে, এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার একটা কাজ করতে হবে, কারণ আমার ফ্রিজটা তো ছোট, যেহেতু এতগুলো জিনিসই করতে হবে। এটাকে আমি এই সাইডে রাখছি, কারণ আমার ডান হাত দিয়ে তোলা নামা করতে সুবিধা হবে। এই যে ম্যাঙ্গোর যে এই যে এতগুলো আটি বেরিয়েছে, এই যে এতগুলো আটি বেরিয়েছে, এই আটিটাকে আমি রাখছি সাইডে। এটা দিয়ে কি করব তোমরা দেখবে, আগে এই কাজটা তো করি। এই 1 হাতা করে নেবে, আস্তে আস্তে করে দেবে যাতে হাতে না পড়ে যায়। দেখো আমি কেমন ঢাললাম, ভেতরটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার ওপর থেকে জাস্ট 1 চামচে ম্যাঙ্গোর এই পাল্পটা দিয়ে দেবে। এই আটি থেকে যে আমটা বেরিয়েছে এখান থেকে নিয়ে দেখো এইভাবে আস্তে করে দিয়ে দেবে। হয়ে গেল দেওয়া। এইবারে কি করবে দেখো, আমি এখানে কিন্তু ক্যাপটা ঝুলিয়ে রেখেছি, এই ক্যাপটাকে আস্তে করে উপর দিয়ে দিয়ে দেবে। আমি এটাকে আস্তে করে এখানে বসিয়ে দিলাম। আবার এই একটা আম নিলাম, ক্ষীরটা খুব ভালো, মানে ক্ষীরের মতো করবে। এই যে আমি সামনে নিয়ে এসেছি দেখো, এবার ম্যাঙ্গো পাল্পটা উপর থেকে দিয়ে দেবে। হয়ে গেল।
এই দেখো, এইগুলো তো কমপ্লিট হয়েছে, এগুলোকে আমি সাইড করে রাখছি, তারপর দেখাচ্ছি যেখান থেকে আঁটিগুলো বেরিয়েছে। তো আমি সব আঁটি থেকে বার করে নিয়েছি, কারণ সবই তো এর ভেতরেই লেগে গেল, আম তো কিছুই রইলো না। তো এই একটাই আঁটি, তো এটা একটু অন্যরকম ধারা করবো। বন্ধ করবো কেন বলো? এক হাতা দিলাম এখানে, এই আমের কাঠটা আস্তে করে দিয়েছে, মানে এতটুকুই বেঁচেছে, কতটা বুঝলে? একটু হাতটা ধুয়ে নি। এইবার বাকিটা উপরতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো তোমরা, ক্যামেরাটা একটু দূর হয়ে গেছে তাই না? পুরো বাটি থেকে চেঁচে একদম হাতের টাচ না হলে চলবে বলো? এটাকে নিচে রেখে দিলাম, এবার তোমাদের সামনে নিয়ে আসছি। এবার দেখো একদম সামনে নিয়ে চলে এসেছি, দেখো এটা আমি বাটিতে জমিয়ে দিলাম, আর এই বাটিতে 3টে দিলাম, আর এই বাটিতে 4টে দিলাম। এইবার এগুলোকে আমি সোজা ফ্রিজে রাখছি, একদম ডিপ ফ্রিজ বাবা। ডিপ ফ্রিজে মোটামুটি মানে 24 ঘন্টা বা 12 ঘন্টার জন্য রেখে দাও। রেখে দিলাম, এইটাকেও রেখে দিচ্ছি একদম ডিপ ফ্রিজে। এবার ফ্রিজটাকে বন্ধ করে দিলাম। দুর্গা দুর্গা, পুরো 24 ঘন্টা হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সামনে আসবো কেমন হয়, ঠিক আছে? তো এখনকার মতো টাটা। দেখো আমি সোজা কাজের থেকে বাড়িতে চলে এসেছি, মানে নাটকের রিহার্সাল থেকে এসে, মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা খেতে তো ইচ্ছে করবে। আর কালকে যে আইসক্রিমটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু 24 ঘন্টা হয়ে গেছে, কালকে এরকম সময় বানিয়েছিলাম, মনে আছে তো? তো 24 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ফ্রিজ থেকে বার করছি, ডিপ ফ্রিজে রেখেছি যে। চলো, ওয়াও, দেখো এই যে বাটিতে, দেখো সেই বাটিটা পুরো জমে গেছে, দেখছো? দেখো এই আমগুলো কিন্তু পুরো, দেখো আর কিন্তু কিচ্ছু পড়ছে না, পুরো শক্ত হয়ে গেছে। এখানেও এই 4টে বানিয়েছি, তো এই 4টেটা আমি এখন রেখে দিচ্ছি ভেতরে, বুঝলে? এইসব থাক, আর এই বাটিটাও তুলে রাখছি, কেন যারা আসবে তাদের জন্য তো দিতে হবে। তো এইটাকে আগে চটপট করে কাটি, আজকে কিন্তু আমি সামনে থেকে দেখাবো কাটাটা। দাঁড়াও, চাকুটা নিয়ে দেখো, দেখো পুরো আমটা দেখো একদম টাইট হয়ে আছে। এবার এটা খেতে যে কি লাগবে না, দেখছো? আওয়াজ বুঝতে পারছো শক্ত কেমন হয়েছে? এই ক্যাপটা খোলা যাবে না, তো এইগুলো নয় সেম, তো আমি চাকু দিয়ে কাটছি, দেখো। সামনে নিয়ে এসে কাটি, জিনিসটা ভালো, দেখো, দেখছো চাকু দিয়ে কাটলে
আরে ঠান্ডা। বুয়া এই ডেজার্টটা নাকি কোনো বিয়ে বাড়িতে খেয়েছিল। হ্যাঁ, তো সেই দিন যখন খাচ্ছিল তো আমাকে বললো তুমিও একটু খাও, কিন্তু সেই দিন আমার তার পরের দিন ছিল আমার মাসিক শিবরাত্রি, তো আমি খেতে পারবো না। তো আমি তখন বলেছিলাম তোমরা খাও, আমি বাড়িতে বানাবো। তখন আমাকে বলেছিল তুমি বানাতে পারবে? আমি বললাম আরে হ্যাঁ রে বাবা, বানাতে পারবো। খুব চটপট করে কাটতে হবে, কারণ ঠান্ডায় হাত জমে যাচ্ছে। আর এই ওপরে যে ক্যাপটা ছিল সেই ক্যাপটাকে আস্তে করে ওটাকে তুললেই তো হয়ে গেল। দেখো তুলে দিলাম। তো এইগুলোকেও কেটে নিচ্ছি, এটাকে এখানটা রাখছি, এই যে এখানটা রাখলাম। হাত যখন জমে আছে পটাপট ছিলে নি। দেখো মোটামুটি আমার কাটা হয়ে গেল। ছিলকাটা তোমাদের আজকে একদম সামনে থেকে দেখাচ্ছি জিনিসটা। যখন ওরা কেটে দিচ্ছিল, মানে ওদের ঠিক এইভাবেই কেটে দিয়েছিল। দেখো পুরো আমটা দেখতে পাচ্ছ, পুরো এবার আমি এটাকে মাঝখান থেকে কাটছি। ওয়াও, দেখো কেমন হয়েছে, দেখতে পাচ্ছ দুটো। এই দেখো আমটা, এই যে গোটা আম আমি মাঝখান থেকে এইভাবে কেটে দিচ্ছি। এটাকে আমি এইভাবে পিস করতে পারি। হুম, তাহলে বুয়াকে এবার এটাকে খেতে দিই। এবার চলো এটা বুয়াকে গিয়ে আগে চটপট দিয়ে আসি। দেখো কাট করা হয়ে গেছে, এবার বুয়াকে দিয়ে বুয়া কি বলে। হাতটাকে ধুয়ে নি, বুয়া খেয়ে কি বলে দেখবো। বুয়া আসো, আজ আমি যে কুলফি ম্যাঙ্গো করেছিলাম এইদিকে চলে আসো তো। বুয়া না লাইট বন্ধ করে শুয়ে আছে, কেন বলতো গরমে। হ্যাঁ, তুমি চটপট করে চলে আসো তো এখানে। আর কিছু হবে না, তুমি এখানে আসো। ঠিক আছে, এটা খেয়ে বলো কেমন হয়েছে। দেখো তুমি বলেছিলে যে বিয়ে বাড়িতে তুমি যেরকম খেয়েছিলে, দেখো সেই রকম হয়েছে কিনা, চটপট করে বলো তো। দেখো বুয়া খাচ্ছে। সেম। তার মানে আমি যে তোমাকে প্রমিস করেছিলাম যে তুমি বিয়ে বাড়িতে খাচ্ছ, আর আমি তোমাকে ওই বিয়ে বাড়ির ডেজার্টটা আমি তোমাকে ঘরে বানাবো। বলছে দারুণ লাগছে, বড্ড ঠান্ডা। আচ্ছা তখন যখন তোমাকে বিয়ে বাড়িতে যখন দিচ্ছিল তখন এরকম ঠান্ডাই তো ছিল, কিন্তু ওখানে কি হয়েছিল, মানে কাটছে দিচ্ছে সেই জন্য গলে গেছিল অনেকটা, কিন্তু এরকমই তো লেগেছিল। তবুও ঠান্ডাই ছিল, আমি তো ঠান্ডা বিশেষ খেতে পারি না, আমার তো ওটাই অসুবিধা। এই পুরুষ জাতটাকে না আমি আজ কিন্তু বুঝতে পারলাম না। তো ঠিক আছে, ওর নাকি সেই একই টেস্ট ও ফিল করতে পেরেছে। তো তোমরাও চটপট করে বানিয়ে ফেলো। হ্যাঁ, এবার আমি খাই। সেই দিন তো বিয়ে বাড়িতে খেতে পাইনি, কারণ মাসিক শিবরাত্রি ছিল, আগের দিন আমাকে সংযম করতে হবে। তো সেই জন্য হ্যাঁ, বেশি কিছু কথা বলবো না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ডেজার্টটা তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে। হ্যাঁ, প্রসেসটা কিন্তু খুব ইজি, চটপট করে বানিয়ে ফেলো। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।